অনুষ্ঠানের সুযোগ্য অত্র সমিতির সভাপতি আব্দুল রহিম প্রধান শিক্ষক স্যার, বন্ধুবর জসীমউদ্দিন এমএসসি সাধারণ সম্পাদক, আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ভার্চুয়ালি মাননীয় সংসদ সদস্য কার্তুপা নয় ইঞ্জিনিয়ার মমিনুল্লাহ মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের শাহরাস্তি উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দলের পৌরসভা সভাপতি যারা আবুল কালাম সহ আলী আসগর নিয়াজি এবং অন্যান্য ব্যক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং শিক্ষকবৃন্দ, আপনারা আপনাদের বেসরকারি চাকরির একটি সম্মাননা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি অনেকক্ষণ ধরে সকল শিক্ষকের বক্তব্য শুনে আমি আপ্লুত হয়ে পড়েছিলাম যে আপনারা ক্ষণজন্মা মরহুম সিদ্দিকুর রহমান স্যার, যিনি আজ থেকে বহু বছর আগে এই একটি সমিতি বেসরকারি শিক্ষকদের একটি কল্যাণের জন্য সমিতি প্রতিষ্ঠা করার তাগিদ অনুভব করেছিল। তিনি সেই তাগিদ থেকে বহু পূর্বে এই সমিতিটি জন্ম দিয়েছেন। যখন এই কনসেপ্ট বাংলাদেশে আমার মনে হয় কোনো উপজেলাতে কেউ চিন্তা করেছে যিনি আমার সঞ্চয়, তখন উনি এই সমিতিটি প্রতিষ্ঠা করেন, যার ফলশ্রুতিতে আজকে এই সমিতির আজকের অনুষ্ঠান। তো আমি এই ক্ষণজন্মা আমার পিতা মরহুম সিদ্দিকুর রহমান স্যারকে আজকে গভীরভাবে আপনাদের এই অনুষ্ঠানে স্মরণ করছি যে উনি শিক্ষকদের কল্যাণে যে একটি আপনাদের অনেক বড় বড় রাজনীতি দলের বসার জায়গায় আপনাদের ভবন রয়েছে, আপনাদের সম্মানের একটি স্থান রয়েছে। তো আপনারা ইতিমধ্যে যে শিক্ষকগুলি বক্তব্য দিয়েছেন, আপনাদের বক্তব্য শুনে যে একজন মৃত ব্যক্তির যা আপনারা স্যারের আদর্শকে এখন ধরে রেখেছেন, যেভাবে বক্তব্য উপস্থাপন করেছেন, আমি আপ্লুত হয়ে গেছি। আমার মনে হয় জীবনে এর চেয়ে পাওয়ার কিছু নেই। সিদ্দিক স্যার রাজনৈতিক নেতা ছিলেন, মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সহপ্রতিমন্ত্রী এরশাদের আমলে। উনি ক্ষমতা লোভ করেন, অর্থ লোভ করেন। আজকে আমার প্রমাণ হয়েছে যে সিদ্দিক স্যার সঠিক কাজটা করেছেন। উনি শিক্ষকদের কল্যাণে কাজ করে উনি আজকেও জীবিত রয়েছেন। আপনাদের অনুভূতি শুনে আমার সেটি প্রকাশ হয়েছে। যাই হোক, আজকের অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনার সমিতি সভাপতি নেতৃবৃন্দ, আমি বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের প্রতি, উনি আমাকে একজন সংবাদকর্মী হিসেবে জানেন। আমি একজন শিক্ষক পরিবারের সন্তান। আজকে হয়তো পরিচয় ওনার নিকট উন্মুক্ত হলো। শাহরাস্তি গভর্নমেন্ট স্কুল, যিনি প্রতিটা ইংরের সঙ্গে আমার বাবার সম্পর্ক, প্রতিটি স্কুলের শিক্ষকদের সাথে আমার বাবার সম্পর্ক। আজকে আমার এই নতুন পরিচয়, আশা করি ভূতের নির্বাহী কর্মকর্তা মহোদয় শিক্ষকদের প্রতি সদয় হবেন। মাননীয় সংসদ সদস্য, উনি শিক্ষক বান্ধব, আমাদের গণমাধ্যম কর্মী হিসাবে আমার কলম দিয়ে আপনাদের জন্য যেটুকু লেখার প্রয়োজন, আপনাদের প্রতিটি কল্যাণে আগামী দিনগুলোতে আপনারা আমাদেরকে রাখ দেবেন। আমি একজন সংবাদকর্মী হিসাবে ছুটে যাবো আপনাদের পাশে, আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।